পুলিশের হাত থেকে পালিয়েই বিজিত প্রথমে কোথায় যাবে? হ্যাঁ, বিজিত ঠিক করল সে তার সমস্ত শত্রুদেরকে একে, একে শেষ করবে। আর তার শত্রু তালিকার প্রথমেই আছে তটিনী গাঙ্গুলি। পরশুরামেরও আগে। কারণ তটিনীর সাথে তার যে কিসের এত শত্রুতা সেটা বোঝাই যায় না। কারণ তটিনী বিজিতকে খুব ভালো করে চেনে। আর বিজিতও তটিনীকে চেনে। তাই বিজিত প্রথমেই হসপিটালে গেল। ওইদিকে বিজিতকে পরশুরাম প্রচুর পিটিয়েছিল। পিটিয়ে ছেলেটার অবস্থাই খারাপ করে দিয়েছিল। তাই পরশুরামের আসল পরিচয়টাও মরার আগে তটিনীকে জানাবে এমনটাই বিজিত ঠিক করে। ওইদিকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের হাত থেকে এইভাবে বিজিত পালিয়ে গেল, এটাও কি সম্ভব? কিন্তু ওখানে যদি পরশুরাম থাকতো এটা কিন্তু কখনোই হতো না। পরশুরাম থাকলে এরকম কেয়ারলেস কাজ কখনোই হতো না। কর্ণ চ্যাটার্জি তিনিও তো আর কম বড় লোক না, তারও তো আর কম যোগাযোগ নয়। সেখান থেকে সমস্ত রকম ব্যবস্থা করে তারা আজকে বিজিতকে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করলো। বিজিত এটা জানতই যে তার বাবা কিছু না কিছু একটা করবে। তাকে এত সহজেই জেলে থাকতে তার বাবা দেবে না। বিজিত তারপরে চলে যায় হসপিটালে, যেখানে ছিল তটিনী। তটিনীর গোটা শরীরে অসংখ্য ফ্র্যাকচার হয়েছে, অত উপর থেকে পড়েছে। যতই সে গদির ওপরে পড়ুক, তাও তো তাও তার প্রচণ্ড আঘাত লেগেছে। তার এই আঘাতের কথা শোনার পরেই কিন্তু অতটা শক পরশুরাম হয়নি, কিন্তু বাড়ির বাকি সবাই অবাক হয়ে গিয়েছিল যে এসব ডাক্তারবাবু আপনি কি বলছেন? ও উঁচু থেকে পড়েছে, ওর গায়ে একটা বুলেটের আঁচড় আছে, এগুলো তো সম্ভব নয়। ও আজকে সারাদিন আমাদের সাথে ছিল। সবাই চমকে যায়। কিন্তু পরশুরাম অতটা অবাক হয়নি। কারণ পরশুরাম তার স্ত্রীর কাণ্ড কারখানা সমস্তটাই জানত। এই অবস্থায় বিজিতকে কি আবার পরশুরাম ধরতে পারবে? নাকি পরশুরামের পরিচয় বিজিত বলে দেবে তটিনীকে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে